অব্যবস্থাপনার শিকার স্টেডিয়ামের গেটগুলো। কোনো গেট বন্ধ তো কোনো গেটে চলছে রমরমা ব্যবসা। গেটের নাম্বারের বদলে কোথাও আবার ঝুলছে দোকানের সাইনবোর্ড। দেখে বোঝার কোনো উপায় নেই এগুলো যে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ফুটবল প্রেমীরা যে খেলা দেখতে এসে বিভ্রান্তির শিকার হবেন সেটা বলাই যায়। আলমগীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত মেহেদি রিয়ানের রিপোর্টে। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে নতুন রূপে সজ্জিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম। হামজা সমিদের আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফুটবল ভক্তদের উন্মাদনা, কারণ আবারও ফুটবল ফিরছে এই মাঠে। আবার দেশের মাটিতে হামজার অভিষেকও হবে এই জাতীয় স্টেডিয়ামেই। তাই তো 18,300 টিকিট বিক্রির পরিকল্পনা করছে বাফুফে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফুটবল প্রেমীদের স্টেডিয়ামে ঢোকার যে ফটক, সেগুলো ঠিকঠাক আছে কি? স্টেডিয়ামের প্রথম ফটক ছাড়া বাকিগুলোর অবস্থা খুবই করুণ। নানা জটিলতায় আক্রান্ত সেই ফটকগুলো। 2, 5 ও 6 নম্বর গেটগুলো ব্যবসায়ীদের থেকে রেহাই পেলেও ঝুলে আছে তালা। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় অনেকটাই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে সেগুলো। কোনো গেট তো হয়ে গেছে দোকানিদের নিজস্ব সম্পত্তি। 12, 16 ও 17 নম্বর গেটে যেখানে লেখার কথা ছিল গেট নাম্বার, সেখানে ঝুলছে বিভিন্ন ব্র্যান্ডের সাইনবোর্ড। জাতীয় স্টেডিয়ামের 3-4টি গেট বাদে বাকি সবগুলো গেটেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। কোনো গেটে তো দুপাশের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে নানা ধরনের জিনিসপত্র। স্টেডিয়ামের এই প্রবেশদ্বারগুলো পর্যবেক্ষণ করে যা বোঝা গেল, এগুলো প্রবেশপথ নাকি দোকান, প্রথম দেখায় বিপাকে পড়বেন সবাই। এ পথ ব্যবহার করে যে স্টেডিয়ামে যাওয়া যায় তা বোঝার কোনো উপায়ই নেই। দোকানের মালিকরা নিজেদের সুবিধামতো ফটকগুলোকে বানিয়ে নিয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে, যা চলে আসছে বছরের পর বছর ধরে। তবে স্টেডিয়ামের পরিবেশের সৌন্দর্য বর্ধন ও অব্যবস্থাপনা দমনে সতর্কতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রবেশদ্বারগুলোকে যদি তাদের পূর্ণরূপে ফিরিয়ে না আনা হয়, তাহলে খেলা দেখতে আসা ভক্তরা যে বিভ্রান্তির শিকার হবেন সেটা নিশ্চিতভাবে বলাই যায়। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।